মৌসুমী রায় ঘোষের রচনা নাম্বার 3। মৌসুমী রায় ঘোষের লেখিকা পরিচিতি। আজকের প্রথম কবিতা অস্বাভাবিক। এটি চন্দ্রগ্রহণ পত্রিকায় প্রকাশিত কবিতা। এদিক ওদিক হরমোন, কিছু বৈজ্ঞানিক কারণ, অভিশপ্ত ভয়াবহ জীবন, ফুটেছিল ফুল, দিন সৌরভ, প্রথম কয়েক বছর অবোধ, অজ্ঞানতা, বাল্যকালের বাঁকা চাহনি, উপেক্ষা, পরিহাস, নিষ্ঠুর বিধাতা, মানুষ, গ্লানি, সত্তায়, মজ্জায় মজ্জায়, মনে প্রাণে গেঁথে যাওয়া চাবুক আর চাবুক, রক্তাক্ত কিসের সাজা, আজও অজানা অপরাধ। দ্বিতীয় কবিতা আবদ্ধ বসবাস। এই কবিতাটি কবিতা পাক্ষিক পত্রিকায় প্রকাশ পেয়েছে। তোমার আমার মাঝে এক আলোক বর্ষ দূরত্ব, একই ছাদের তলায় নিজস্ব দুই ভিন্ন পৃথিবী, যার দুই কেন্দ্রবিন্দু আমরা। যে বৃত্তের জ্যাক কোথাও কোনো ছেদ করেনি, পাশাপাশি অবস্থিত দুটি বৃত্ত, যাদের স্পর্শক হয়তো আঁকা যায়, কিন্তু দুই কেন্দ্রবিন্দুকে মেলাতে পারে না কোনো রেখা। আয়োজন কালকণ্ঠ পত্রিকায় প্রকাশিত। কাঠফাটা রোদ্দুরের গনগনে আঁচ সেঁকছে সেঁকছে, ক্রমশ তৈরি হচ্ছে শিক কাবাব। মাংসের দোকানে সার বেঁধে ঝোলানো যেমন থাকে, কাকেরা ছুঁচোর সব নিয়ে ছেঁড়াছিঁড়ি করে রাস্তায়। পাশ কাটানো ট্রামের ঘুঁটিও পারে না তাদের বিরত করতে। আসলে কালো জেদি প্রাণীগুলো এতে অভ্যস্ত। ওদের তাড়াবার জন্য চাই আরও শক্তিশালী আয়োজন। তপ্ত পিচ ঢালা রাস্তায় হাঁটার সাহস কজনের হয়? পায়ে লেগে উঠে আসে পিচের স্তর, পোড়া মাংস আর গলন্ত পিচের গন্ধ মিলেমিশে একাকার। পরবর্তী কবিতা জন্মভূমি। এটি কবিতা পাক্ষিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজও গায়ে লেগে সেই মাটির ঘ্রাণ, যেখানে প্রথম হেঁটেছিলাম, আমার জন্মভূমি। ঘুরেছি অনেক, দেখেছি দেশ বিদেশ, কিছুই পারেনি মুছে দিতে। তাই তো শেষ শয্যায় চাই এই মাটিকেই, আর চাই আমার ছেলেবেলার চেনা গাছগাছালির হাওয়ায়
শীতল হয়ে চিরনিদ্রার কোলে ঢলে পড়তে। ধন্যবাদ।